আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন, যেভাবে আছেন, সুস্থ আছেন, ভালো আছেন। আমরা আপনাদের দোয়ায় বেশ ভালো আছি। তো আজকে নিউ একটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো ব্লগটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে আমার নিত্য নতুন ব্লগগুলো খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো গত ভিডিওতে দেখেছেন আমি আমার ননাসের বাসায় পুরো ফ্যামিলি নিয়ে বেড়াতে এসেছি। হ্যাঁ, আর এই তো বাসায় বেড়াতে আসতে আসতে আমাদের প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো খাওয়া দাওয়া রেস্ট করতে করতে প্রায় সন্ধ্যা। তো ভাবলাম একটু ছাদে যেয়ে ঘুরে আসি, যেহেতু বাংলাদেশে অনেক গরম পড়েছে। তো সবার অবস্থাই খুব খারাপ, একটু শান্তির খোঁজে বাতাসের খোঁজে একটু দৌড়াদৌড়ি করে। তো আমরাও সেম, এই তো ছাদে চলে এসেছি একটু বাতাসের একটু শান্তির জন্য। না, বাতাস ছিল ছাদে, বেশ ভালোই বাতাস ছিল। আর আপুর বাসার ছাদটা আমার পার্সোনালি বেশ ভালো লাগে, চারদিকে গাছপালায় ঘেরা। আর গাছপালা ঘেরা একটা পরিবেশ যে কারোই পছন্দ। আর ছাদে যারা গাছ লাগায় তারা তো অবশ্যই গাছপ্রেমিক। তো আমার আপুর যে শাশুড়ি আন্টি, সেও বেশ গাছপ্রেমিক। সে তার বাসার বারান্দায় বিভিন্ন ধরনের গাছ লাগাইছে, ফুলের গাছ, সবজি গাছ, অনেক গাছ লাগাইছে। প্রত্যেকটা বারান্দায় অল্প হলেও একটা হলেও গাছ আছে। তো আন্টিকে আমার পার্সোনালি বেশ ভালোই লাগে। তো এই তো এখানে আবার ছাদে আম গাছ আছে, পেঁপে গাছ আছে, কলা গাছ আছে, কি গাছ নাই, সব গাছই আছে আসলে। বিশেষ করে এখানে আসলে ফুলের গাছটা বেশি আছে। আর আপনার বাসার ছাদটা বেশি ভালো লাগে, এখানে কাশফুল গাছ আছে, তো বেশ সুন্দর। এখন এই তো ঘোরাঘুরি করছিলাম। এখানে আমার দেওর ও সুন্দর সুন্দর ফুলের ভিডিও ক্লিপগুলো নিচ্ছিল। এই তো এখানে খুব সুন্দর সুন্দর ছোট ছোট ফুল হয়েছিল, যেগুলো আসলে আমি নামও জানি না ঠিক মতো। আমি হাতে গোনা কয়েকটা নাম জানি। তো এখানে প্রায় ছিল, গোলাপ গাছ ছিল, কাশফুল গাছ ছিল। আর এখানে এই যে হলুদ হলুদ একটা জানি কি ফুল হয়েছে, আসলে নাম জানি না। তো ওই বাসার ছাদেও গাছ ছিল টুকিটাকি, ভাল লাগে। তো এই তো প্রায় সন্ধ্যা, চারদিক অন্ধকার হয়েছে। তো এই টাইমে বেশি ঘোরাঘুরি করি নাই, তো টুকিটাকি ঘোরাঘুরি করে চলে যাচ্ছিলাম বাসায়। তো আমার দেওর আর হাজবেন্ড তো বাসায় চলে যাবে, আমরা আসলে থাকবো, যেহেতু আমার হাজবেন্ডের পরদিন অফিস আছে। তো ওরা চলে যাবে আর আমরা থাকবো, তাই বেশি আর লেট করলাম না। তো এই তো আমার দেওর, বললাম না আমার দেওর তো খুবই দুষ্টু, ও যেখানে থাকবে সেখানে তো দুষ্টামি হবেই। তো এখানে আমাকে বলছিল, ভাবি দেখেন আমি আমার সমস্ত শরীরের শক্তি দিয়ে এই দরজাটা খুলবো। তো এই তো ও বলছে, এই যে দেখেন দেখেন আমি এই যে দরজাটা খুলছি, খুবই কষ্ট হচ্ছে। আমি বললাম বাহ, যাক মেনে নিলাম, তুমিই দরজাটা খুলেছো, কোনো প্রবলেম নাই, তুমি দরজাটা খুললে। এই তো চলে আসলাম। মানে এই তো দেখেন দুই ভাই মিলে কি জানি গল্প করছে আর আয়নায় কথা বলছে। তো এখন চলে আসলাম বাসায়। আর ওই তো দরজার সামনে দেখুন অনেক জুতা, বাসায় মেহমান ছিল। আর আপুদের এখান থেকে এক্সপ্রেসওয়েটা দেখা যায়, রাতের ভিউগুলো খুব সুন্দর মাশাআল্লাহ। এখানে আমার দেওর দুষ্টামি করছে আর ফোন দেখছে। আর এখানে আপু আবার আমাদের জর্দা খেতে দিয়েছিল, তো এখানে জর্দা খাচ্ছে, আমিও খাবো এখন। তো এই পর্যন্ত, নিউ ব্লগ আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।